নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি ধনু লগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। প্রথমেই রাজ্যকারক বুধকে নিয়ে আলোচনা করব। বুধ হলেন সপ্তমপতি এবং দশমপতি। উনি বর্তমানে দশমে অবস্থান করছেন কন্যাতে। সপ্তমপতি দশমে কর্মসূত্রে গমনাগমন, যারা সেলস মার্কেটিং, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলে জব করেন তাদের পক্ষে বিশেষ শুভ। আর সপ্তম স্থান থেকে আমরা দেখি উচ্চপদ প্রাপ্তি, দশমের দশম। তাহলে কী হবে, কর্মসূত্রে উচ্চপদ প্রাপ্তির সম্ভাবনা আছে। আর দশমপতি দশমে, এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগে জাতক বিখ্যাত হয়, তার কর্মস্থানে খ্যাতি লাভ করে। সুতরাং কর্মস্থানে আপনার স্ট্যাটাস, আপনার স্ট্যান্ডার্ড বাড়ার সম্ভাবনা। ওখান থেকে দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে মিনে, তাহলে 10th আর 4th কম্বিনেশন হয়ে গেল। 10th হাউস থেকে আমরা দেখি বিদ্যাজনিত যশ, যারা পরীক্ষা দেবে তারা খুব ভালো রেজাল্ট করবে। এবং 10th আর 4th কম্বিনেশনে আরেকটা জিনিস হয়, সেটা হলো কোনো প্রফেশনাল স্টাডি, এমন কোনো স্টাডি যেটা কর্মের সঙ্গে সংযুক্ত, ওটার সুযোগ পেতে পারেন। আফটার 10th অক্টোবর বুধটা চলে আসছে তুলাতে। সপ্তমপতি চলে এলে একাদশে, বিজনেস থেকে গেইন করা, আপনার বেটার হাফের থেকে কিছু গেইন করতে পারেন। দেখুন ওখান থেকে পঞ্চমে দৃষ্টি পড়ছে তুলার থেকে, ঈশ্বর ভক্তি বা দেবভক্তি, এবং সেই জন্য কোথাও যাত্রা করা এবং সেখান থেকে কিছু গেইন করা। দশমপতি একাদশে কর্মস্থান থেকে গেইন করা। পঞ্চমে যেহেতু দৃষ্টি পড়ছে, কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, কোনো ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক, সেখান থেকে কিছু গেইন করতে পারেন। এই ব্যাপারগুলো আসছে। বুধের রিডিং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলেন নবমপতি। উনি বর্তমানে দশমে কন্যা অবস্থান করছেন। উনি 17th অক্টোবর চলে যাবেন তুলাতে। নবমপতি দশমে কী হতে পারে, কর্মসূত্রে ভাগ্যোদয়, এটা একটা শ্রেষ্ঠ রাজ্য। যারা গুরুস্থানীয় তাদের বিশেষ শুভ। গুরুস্থানীয় বলতে ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থে, নবম আর 4th কম্বিনেশন হয়ে গেল। উচ্চ বিদ্যা লাভ, পরীক্ষায় ভালো রেজাল্ট করা, সব ব্যাপারগুলোই আসছে। 17th অক্টোবর রবিটা চলে আসছে তুলায়। আপনার যে কোনো গেইনের ব্যাপারে আপনার ফেট আপনাকে ব্যাক করবে। এবং দেখুন ওখান থেকে পঞ্চমে দৃষ্টি, কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, সেখান থেকে ভাগ্যোদয়, এই ব্যাপারগুলো আসছে, গেইন করা। এবং দেখুন রবিটা যখন তুলাতে থাকবে তখন ওর সঙ্গে কর্মপতি বুধ অবস্থান করবে। তাহলে কী হবে, কর্মসূত্রে এবং বিজনেসের সূত্র ধরে ভাগ্যোদয় বা গেইন করা, এই ব্যাপারগুলো আসছে, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলেন লগ্নপতি এবং চতুর্থপতি। উনি বর্তমানে ষষ্ঠে অবস্থান করছেন বৃষে, এবং মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন। লগ্নপতি ষষ্ঠে, প্রথম কথা কোনো টার্গেট, কোনো লক্ষ্য, সেটা জড়িয়ে কোনো অবস্ট্রাকশন হতে পারে। বিরুদ্ধ পরিবেশ ফেস করা, আপনার চিন্তাভাবনা লোকের কাছে অ্যাকসেপ্টেড নাও হতে পারে। আর চতুর্থপতি ষষ্ঠে, বিদ্যা নিয়ে সমস্যা। এবার কী হচ্ছে ব্যাপারটা, দেখুন মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলটা সপ্তমে, বিদ্যার ব্যাপারে কোথাও দূরে কোথাও যাত্রা করা বা দূরে কোথাও পড়তে যাওয়া, সেই ব্যাপারে যে সমস্যা হবে ওগুলো কেটে যাবে। কেননা দেখুন বৃহস্পতি দ্বাদশপতির নক্ষত্রে, তাহলে ষষ্ঠ আর দ্বাদশের কম্বিনেশন হয়ে যাচ্ছে, এটা একটা বিপরীত রাজযোগ। আপনার অবস্ট্রাকশনগুলো রিগার্ডিং বিদ্যা, রিগার্ডিং গৃহবাড়ি, ওগুলো সব কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনি হচ্ছেন দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি। উনি বর্তমানে তৃতীয় কুম্ভে অবস্থান করছেন এবং রাহুর নক্ষত্রে, রাহু বর্তমানে চতুর্থে অবস্থান করছেন। তাহলে কি হতে পারে, দ্বিতীয়পতি তৃতীয় মানে কথাবার্তায় খুব উদ্যমী হওয়া, কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট, সেই ব্যাপারে উদ্যমের প্রদর্শন করা। এবং দেখুন থার্ড হাউস থেকে নবমে দৃষ্টি পড়ছে, হাতের কোনো কারিগরি এবং কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট, সেই ব্যাপার নিয়ে ভাগ্যোদয়, এই ব্যাপারটা আসছে। এবারে দেখুন রাহুর নক্ষত্রে, রাহুটা চতুর্থে, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠানের সুযোগ আছে, উচ্চ বিদ্যার সুযোগ আসতে পারে। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল পঞ্চমপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন মিথুনে। উনি 20শে অক্টোবর চলে যাবেন কর্কটে। তাহলে পঞ্চমপতি সপ্তমে কি, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। যারা কোনো ম্যানুফ্যাকচারিং বা যারা কোনো প্রোডাকশান ইউনিটের সঙ্গে যুক্ত, এই ধরনের বিজনেস যারা করেন তাদের বিশেষ শুভ। এবং দেখুন ওখান থেকে লগ্নে দৃষ্টি পড়ছে ধনু। ধনু মানে টার্গেট, আপনার লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন। ঈশ্বর ভক্তি, দেবভক্তির প্রকাশ, এবং সেই জন্য কোথাও যাত্রা করা, এই ব্যাপারগুলো আসছে। আর দ্বাদশপতি সপ্তমে অতি দূরে ভ্রমণ, এই একটা সুযোগ আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন তাদের খুব ভালো। 20শে অক্টোবর মঙ্গল চলে আসছে কর্কটে, পঞ্চমপতি অষ্টমে। সন্তানকে নিয়ে কোনো টেনশন হতে পারে, সন্তানকে নিয়ে কোনো আশঙ্কা হতে পারে, পেটের গণ্ডগোল হতে পারে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার কোনো সৃষ্টিমূলক কাজ, সেটা যথার্থ স্বীকৃতি নাও পেতে পারে। আর দ্বাদশপতি মঙ্গল, উনি অষ্টমে। যাদের পায়েস জাতীয় রোগ আছে তারা সাবধানে থাকবেন।
টেনশানে পড়ে কোনো খরচা হতে পারে, আনএক্সপেক্টেড কোনো খরচাপত্র এগুলো হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন ষষ্ঠপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন তুলায় নিজের ঘরে। উনি 13 অক্টোবর চলে যাবেন বৃশ্চিকে। ষষ্ঠপতি একাদশে কি অবস্ট্রাকশন বা বিরুদ্ধ পরিবেশের মধ্যে দিয়ে প্রাপ্তি, কেননা লর্ডটা এসে পড়েছে একাদশে, আলটিমেটলি একাদশের রেজাল্টটা দেবে। আরেকটা হচ্ছে মায়ের ছোট মামা মাতু, এদের থেকে কোনো প্রাপ্তিযোগ হতে পারে। আর একাদশপতি একাদশে আর্নিংয়ের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এবং দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে, খুবই ভালো। কোনো ক্রিয়েটিভিটি বা কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে যুক্ত থাকা এবং সেখান থেকে আর্ন করা, এই ব্যাপারগুলো আসছে। এবং দেখবেন তখন ওই 10th এবং 7th লর্ড বুধ শুক্রের সঙ্গে অবস্থান করছেন। কর্মসূত্রে এবং বিজনেস বোথ অ্যাঙ্গেল থেকে আর্নিং হবে, এই ব্যাপারটা আসছে। আফটার 13 অক্টোবর শুক্রটা চলে আসছে বৃশ্চিকে, ষষ্ঠপতি দ্বাদশে। রোগ ভোগের পেছনে খরচা হতে পারে, মায়ের ছোট মামা মাসি তাদের পেছনে কোনো খরচা হতে পারে। আর একাদশপতি দ্বাদশে মানে আপনার আর্নিং দেখবেন অনেকটাই খরচা হয়ে যাবে, বাড়ি বড় দাদা দিদির পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। ওভারঅল রাজ্যকারক বুধ এবং রবি এদের অবস্থান অসাধারণ। সুতরাং অক্টোবর মাসটা ধনু লগ্নে ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।